আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কি এখন প্রফিট নেওয়া উচিত কিনা? মার্কেটের কন্ডিশন আপনারা দেখছেন মাইনাস। যদিও আমি গতকালকে একটা কনফারেন্সে বলেছিলাম যে 3-4 দিন মার্কেট কারেকশনে থাকবে। অনেকে মানে আমার কথাটাকে বিশ্বাসই করতে পারে নাই। গত পরশু দিন বলেছিলাম, গতকালকেও বলেছিলাম যে এই সপ্তাহটা, আমি মঙ্গলবার বলেছিলাম বুধ বৃহস্পতি কারেকশন হবে এবং এই সপ্তাহটা একটা কারেকশনের মধ্যে যাবে, আগেই বলেছিলাম। দেখেন, এই কনফারেন্সে তো আপনারা ছিলেন না। যারা ছিল তাদের দিয়ে আমি কমেন্টস করাতে পারি, সবাইকে দিয়ে। এইটা বিষয় না, এটা আপনাদের এটা জানাতে হবে এমন না। মানে আমার একটা ধারণা ছিল, এটা আমি প্রকাশ করলাম। দেখেন, এখন আমি যে বিষয়টা বলবো যে মার্কেট তো কারেকশন হচ্ছে, এখন একটা শেয়ারে প্রফিট নেওয়া উচিত কিনা সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এই শেয়ারটা আমি আলোচনা করেছি কয়েকদিন ধরে। অনেক মানে 99% পজিটিভ থাকলেও 2-1% নেগেটিভ ছিল। এরা এই চ্যানেলের কেউ না, বরঞ্চ তারা আমি যদি এরকম একটা চুলকানি দিই তাও সমালোচনা করতে পছন্দ করে। এইটা হলো একটা একটা কি বলবো, একটা গ্রুপ, একটা আপনার ভুইফোর গ্রুপ বলতে পারেন। এরা একটা চক্র, যে মানুষকে আমি কল্যাণ করতেছি, কম দামে শেয়ার সাজেস্ট করতেছি, তারা প্রফিট করতেছে। এই চক্রটি এই কাজগুলো করতেছে। দেখেন, অবশ্যই বঙ্গজ নিয়ে আমি বলবো যে বঙ্গজটা এখন আসলে প্রফিট করা উচিত কিনা। আমার মনে হয়, যেহেতু আমি 6 টাকা 5 টাকা 80 পয়সায় ভিডিও দিছি, ওই দিন 6 টাকা 60 টাকার মধ্যে আপনারা অনেকেই কিনতে পেরেছেন, অনেকেই আমার জানা আছে। এরপরে 10 টাকায় অনেকে কিনেছে। আজকে কিন্তু তারা প্রফিট টেক করছে। আমি মনে করি 122 টাকা পর্যন্ত উঠেছিল, তারা 10 টাকা 12 টাকা 13 টাকা করে প্রফিট টেক করছে আমি মনে করি। এবং প্রফিট টেকের প্রেশারও কিন্তু দেখা গিয়েছে মার্কেটে। আমি মনে করি বাকি যারা আছে এবং যাদের এই 10 থেকে 10-এর নিচে এই রেঞ্জের মধ্যে কেনা, তাদের অবশ্যই আগামী দিন প্রফিট নেওয়া উচিত। আমি মনে করি কেন প্রফিট নেওয়া উচিত, এটা একটা ব্যাখ্যা আমি দিব। কারণ একটা শেয়ার আমি বলছি অনেক দূরে যাবে, অবশ্যই দূরে যাবে, কিন্তু একদিনে না। আমি বলেছি কিন্তু 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যে শেয়ারটা কিন্তু আপ ডাউন করবে। এই শেয়ারটা আবারও কিন্তু নিচের দিকে নামবে, আমি মনে করি আবারও নিচের দিকে নামবে, আবারও উঠবে। এরকম করতে করতে হয়তো বা এরপরে 8-10 নামলো, এরপরে আবার 25-30 গেল, আবার 15 নামলো, এরপরে 40-45 গেল। তার মানে এটা আপ ডাউন করতে করে কিন্তু বেশ সময় লাগবে। সেই জায়গা থেকে আমি বলতেছি, এখন যাদের 5-7 টাকা প্রফিট আছে, প্রত্যেকেরই প্রফিট আছে। আমি মনে করি আমার ভিডিও দেখে যারা কিনছে তাদের কথা বলি, মিনিমাম 5-7 টাকা প্রফিটে আছে। কারণ আমি কিন্তু হাই প্রাইসে কখনোই এই শেয়ারটা কিনতে বলি নাই। যদিও কেউ 10 টাকাও কিনে থাকে, তাও কিন্তু শেয়ার আজকে 22 টাকা গিয়েছে, তার 12 টাকা প্রফিট ছিল। কেউ 14 টাকা কিনে থাকলে তাও আজকে তার শেয়ার ম্যাচিউরড শেয়ার চলে গিয়েছিল 21 টাকার উপরে, প্রচুর পরিমাণে সেল বাই হয়েছে, সেইখানে 7-8 টাকা প্রফিট ছিল। অতএব প্রফিটটা টেক করতে হবে ভাই, প্রফিটটা টেক করতে হবে। উপরে নিচে সেল বাই করলেও প্রফিটটা টেক করতে হবে। অবশ্যই আপনারা যাদের 2-3 টাকা 4 টাকাও প্রফিট থেকে, অবশ্যই প্রফিটটা আপনারা টেক করবেন। সকলে ভালো থাকবেন। সালামু আলাইকুম।